তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কারণ দেখতেই পাচ্ছ পুরো চারিদিকে ফুল বাগান। আর এখন আমি দেখছি সবাই খিরাই ঘুরতে যাচ্ছে। আমি একবার বলবো, তোমরা রানাঘাট ধানতলা চাপড়ার এই যে খিরাইয়ের থেকেও মানে কি বলবো, ছোট্ট খিরাই বলতে পারো বা খিরাইয়ের থেকেও কম কিছু পাবে না ফুল। দেখো চন্দ্রমল্লিকা, চারিদিকে ফুল, তোমরা পাগল হয়ে যাবে। মানে আমি পাগল এখন পাগল হয়ে গেছি, কি বলবো বুঝতে পারছি না, মানে কি বলতে কি বলছি, মাথা কাজ করছে। এত ফুল দেখে আমি সকালবেলাও বসে, তোমরা বিকালে তো শীতকাল যেহেতু সারাদিনই তো মনে হয় থাকে। দেখো এখানে পিকনিক করা হয়, পিকনিক করার জন্য মোবাইল নাম্বার দেওয়া আছে এখানটাতে। দেখি সুন্দর মাথার ব্যান্ড বানাচ্ছে। এগুলো কত করে বিক্রি করবো এটা? চাপড়া দেখাও, দেখো সবাই অনেক লোক ঘুরতে এসছে। এদিকটাতে দেখো, এদিকে দেখো, সব শাড়ি পরে সাজগোজ করে সবাই ঘুরতে যাচ্ছে। তোমরা খিরাই ভুলে যাবে। এই জায়গাটা চন্দ্রমল্লিকা চারা আছে, দেখো কালারিং চন্দ্রমল্লিকা আছে এখানে। এদিকে দেখো, ওই সাইডটাতেও অনেক আছে, চারিদিকে প্রচুর ফুল আছে। কিন্তু আরেকটা ফুল গাছ, ঠিক আছে, ফুলগুলো তুলে নিয়েছে এখন। দেখো এইখানে একটা ফুল আছে, তবে এটা ফোটেনি, এটা কুড়ি আছে এখনো। দেখো এটা কুড়ি আছে। হ্যাঁ, এই ফুলগুলো কিন্তু খুব সুন্দর। একটা ঝাউ গাছ, ঠিক আছে, এটা একটা ঝাউ বাগান। এটাও কিন্তু মালার সঙ্গে ফুলের সঙ্গে
এগুলো কদিনে, হ্যাঁ এগুলো, এটা কিন্তু গাদার মধ্যে কিন্তু অনেকটা আরেকটা কালার আছে, যেটা হচ্ছে আমরা যেটা রক্ত গাদা বলে থাকি, রেড কালারের হয়। ঠিক আছে, 3টে কালার হয়, এর মধ্যে এটা এখন আসেনি। আর এদিকে দেখো চেরি গাদার আছে, গাছ আছে এখানে, ঠিক আছে। এখানে বেশি ফুল ফোটেনি, তবে সব কুড়ি আছে, এইগুলো কয়েকদিনের মধ্যে পুরো ফুটে যাবে। এগুলো সব গোলাপ বাগান। আর এই যে তখন থেকে খুব ডিস্টার্ব করছে, এই দেখো এইখানে গাছগুলো দেখো, মানে কি বলবো, যে কোনো মেয়ে কেন ছেলেরাও পুরো পাগল হয়ে যাবে। আরে এই যে এই ফুল বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, এই ফুলের মানে মালিক যদি দেখে ওকে না, সেই মার দেবে। আর কি বলবো, এখানে না ভেতরে তুমি দেখো, শুধু ফুলগুলো দেখে পাগল। চারিদিকে ফুল আর ফুল, এমন কেউ নেই যে ফুলটা দেখে পাগল হবে না। ফুলগুলো দেখো, এই ফুল দেখেই না মনে হয় সব দুঃখ ভুলে যায়। ফুলগুলো দেখেছো? এদিকে দেখো যে আম শরতের জন্য, যেটা আমরা আমবল্লভ বলে থাকি, ওটা হচ্ছে অনেক পুজো দেওয়ার জন্য বাজারে বিক্রি হয়। আর সেই শুধু আমবল্লভটার জন্যই এখানে কিন্তু আম গাছগুলো লাগানো। এই ফুলগুলো দেখো, এদিকে দেখো সব ফটোশ্যুট করছে। এই যে আমার বোন এদের ছবি তুলে দিচ্ছে। ওদিকে দেখো, এর জন্য না আমি একটাও ভিডিও শ্যুট করতে পারছি না, শুধু বলছে আমায় ছবি তুলে দাও, ভিডিও করে। এরকম একটা ফুল বাগান দেখলে না সারাদিনের রাগ ক্লান্তি সব দেখো। আজকে আমরা ঘুরতে এসেছি কোথায় বলে দাও জায়গাটার নাম? পুরাতন চাপড়া। আমি বলবো একবার হলেও তোমরা এখানে আসো, খিরাই ভুলে যাবে। কয়েকদিনের মধ্যে ফুটে যাবে। এদিকে দেখো, এগুলো কিন্তু স্টিক আছে এখানে। আর এখানেও দেখো একটা গোলাপ বাগান আছে সামনে। বুঝতেই পারছো, এইখানে বিকালে সমস্ত খাবার দাবার থেকে পুরো করে এই দেখো এখানটায় এগুলো সব লাইট দিয়েছে। হ্যাঁ, এগুলো লাইট না দিলে এটা হচ্ছে জারবেরা গাছ। এটা বাগান, চারিদিক দিয়ে পুরো বন্ধ থাকে, অনেকগুলো আছে জারবেরা বাগান। কারণ এটা সূর্যের আলো হলে, মানে তাপ পেলে এই ফুলটা ফুটে থাকে, ভেতরে বোঝা যাচ্ছে।
এই দেখো এইখানে জারবেরা ফুল আছে, এইগুলো 5 টাকা করে পিস বিক্রি হচ্ছে। আর এদিকে গোলাপ আছে, তোমাদের যেমন ইচ্ছা তোমরা নিতে পারো। তোমরা মানে চাপড়া ঢোকার মুখেই তোমরা পেয়ে যাবে। আর তোমাদের বলবো তোমরা যারা কলকাতা বলো কল্যাণী, তোমরা যেদিক থেকে আসো রানাঘাটে এসে নামতে হবে। আর রানাঘাট থেকে তোমাদের কিন্তু টোটো বুক করে আসতে হবে। ওইখানে কিন্তু 50 টাকা করে মাথা পিছু নেয়, বা তোমরা একটু দাম দর করে নিয়ে আসবে। আর আমি আমার ডেসক্রিপশনে ফুল ঠিকানা দিয়ে দেব, তোমাদের কোনো সমস্যা হবে না। আমি বলবো একবার এসো। আর এখানে পিকনিকে আসার যে নাম্বারটা আমি আগে দিয়ে দিয়েছি এবং ডেসক্রিপশনেও। এইখানে এই বাড়িটাতে হচ্ছে তোমরা পিকনিক করতে আসতে পারো, তোমাকে পুরো বাড়িটা সমেত তোমাদের দেবে, ঠিক আছে? না বাইরে বসে পিকনিক করবে, আর পুরো বাড়িটা তোমাদের পিকনিকের জন্য দেবে। 3000 টাকা করে নেবে। আর এই দিকটাতে কিন্তু আরেকটা জারবেরা আছে বাগান। জারবেরা ফুলের কিন্তু খুব দাম, অনেকটা জায়গা নিয়ে। আর এদের কিন্তু রোদের আলো লাগলে হয় না, এই জন্য এদের চারিদিক দিয়ে আটকে। ভাইরা কুপাস থেকে এসছে এখানে ঘুরতে, কেমন লাগলো একটু বলো তোমরা? আমরা এখানে প্রত্যেক বছর আসি, এখানে পিকনিকও করি, আর ভালো লাগে বলে প্রত্যেক বছর এখানে আসি আমরা। এবার পিকনিক করছি না, কিন্তু ঘুরতে এসেছি। তোমরা শুনেছো দিদি ভাইরা প্রত্যেক বছর এখানে আসে। আর এখানে আসলে আমি আশা করি খিরাই তোমরা ভুলে যাবে, খিরাইয়ের থেকে এখানে কম কিছু নেই। এই দেখো এখানে অনেক টোটো আছে, তোমরা এখানে রিজার্ভ করে আসতে হবে। এখানে রিজার্ভ করে রানাঘাট থেকে কত নেবে ভাড়া? 50 টাকা করে মাথা, আর আসতে আর যেতে আসা যাওয়া 100 টাকা। এখানে আসা যাও 100 টাকা। তোমরা এখানে এই দাদাকে পেয়ে যাবে। দেখো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা বাড়ি চলে যাব। আর আমি আমার বোন এসেছিলাম সাইকেল নিয়ে, কারণ আমার বাড়ি থেকে মাত্র 1 কিলোমিটার দূরে, বাড়ির পাশেই বলতে পারো। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। তোমরা সবাই ভালো।